আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফা। কোরআনের মধ্যে যে হরফসমূহ রয়েছে, এই হরফগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত যে একটি হরফ সেটি হচ্ছে ফা। এই ফা এর আলোচনা বা যে হরফগুলো রয়েছে এগুলোকে বলা হয় হুরুফুল মানি। আর হুরুফুল মানির মধ্যে অন্যতম একটা হরফ হচ্ছে ফা। পবিত্র কোরআনুল কারিমে যে ফা গুলো ব্যবহৃত হয়েছে সাধারণত সে ফাগুলো এই 14টি তারকিবের মধ্যে সীমাবদ্ধ বলা যেতে পারে। এই 14টা তারকিব হয়। এক নম্বরটা হচ্ছে কি আলফাউল আতিফাতু তারতিবিয়া, দুই নম্বর ফাউল আতিফাতু তাকিবিয়া, তিন নম্বর আলফাউল আতিফাতু সাবাবিয়া, আলফা আলফাউল আতিফাতু গায়রু সাবাবিয়া, আলফা তালিলিয়া অথবা আলফাউ সাবাবিয়া মাহদা, যাকে বলা হয় দুটো বলা যায় যে আলফাউ তালিলিয়া অথবা আলফাউ সাবাবিয়া আল মাহদা। 6 নম্বরটি হচ্ছে আলফা জাযাইয়া, 7 নম্বরটি হচ্ছে আলফা ফাসিহা, 8 নম্বরটি হচ্ছে আলফাউ তাফসিরিয়া, 9 নম্বরটি হচ্ছে আলফাউ সাবাবিয়া জাওয়াবিয়া, 10 নম্বরটি হচ্ছে আলফাউ জাইদা, 11টি নম্বরটি হচ্ছে আলফাউ বিমানা সুম্মা, 12 নম্বরটি হচ্ছে আলফাউ বিমানা ওয়াও, 13 নম্বরটি হচ্ছে আলফাউ বিমানা ইলা, 14 নম্বরটি হচ্ছে আলফাউল ইস্তানাফিয়া। এই 14টি তারকিবে পবিত্র কোরআনুল কারিমে সাধারণত ব্যবহার হয়ে থাকে। তো আমরা এই 14টি ফাঁকে কিভাবে সহজভাবে সাবলীলভাবে মনে রাখতে পারি তার মাধ্যমে একটি হচ্ছে কি এই যে একটা টেকনিক। এই টেকনিকটা বা এটা যদি আমরা একটু স্মরণ করি, মুখস্থ করি, তাহলেও অতি সহজে সাবলীলভাবে আমরা এটা মনে রাখতে পারি এবং কোরআনের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আমরা বুঝতে পারবো আসলে এই তাটা কি অর্থে ব্যবহার হচ্ছে বা এই তাটা কোনটা বা তা কয়টি অর্থে কোরআনের মধ্যে রয়েছে বা ব্যবহার হয়। তা আমরা কিভাবে মনে রাখতে পারি, যেমন এটা হচ্ছে একটা ছন্দের মতন, যে দুই বন্ধুর মধ্যে একটা ছন্দ বা একটা গল্প বলতে পারো বা একটা ধাঁধার মতন, যে এখানে থাকবে হচ্ছে জায়েদ নামে একজন ব্যক্তি, একজন থাকবে জাওয়াব নামে ব্যক্তি। তো জায়েদকে তার বন্ধু জাওয়াব বলছে যে তাকে ছন্দ আকারে বলছে, ঠিক আছে, যে এভাবে জাওয়াব বলছে যে কি রাতিব আকিব সাকিব তিন ভাই কারণ ছাড়া তাফসির চাই। এটা তাকে ধাঁধা ধরেছে। জবাব জায়েদকে ধাঁধা ধরেছে যে কি রাতিব আকিব সাকিব তিন ভাই কারণ ছাড়া তাফসির চাই। এটা তখন যখন এই জবাব জায়েদকে প্রশ্ন করে তখন জায়েদ তার প্রশ্নের উত্তর জানে না, সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, সে হতভম্ব হয়ে গেল। তখন সে বলছে তাই তো জায়েদ গেছে ফাইসা, মানে তার প্রশ্ন শুনে সে ফাইসে গেছে, মানে তার কল্পনার বাইরে যে সে এরকম প্রশ্ন করতে পারে। এই জন্য বলছে জায়েদ যে তাই তো জায়েদ গেছে ফাইসা, জায়েদ ফাইসা গেছে। যখন সে না পারলো তখন এই জব তার প্রত্যুত্তর বলছে যে কি জব কহে সুম্মা অ ইলা সিলা। যদি আমরা এই টেকনিকটা বা এই 3 লাইন যদি আমরা বাংলাটা মুখস্থ করি তাহলে আমরা অতি সহজে এই 14টা ফা অন্তর্ভুক্ত হয়ে যায়। কিভাবে আমরা দেখি, রাতিব, রাতিব দ্বারা কি উদ্দেশ্য, তারতিবিয়া, রাতিব তারতিবিয়া, আকিব তাকিবিয়া, সাকিব সাবাবিয়া, গায়রা সাবাবিয়া। এরা তিন ভাই, তিন ভাই বলতে কি এরা তিনটা চারটাকে নিয়ে কি হয় আতফ হয়, এটা মনে রাখতে হবে। এটা এই কারণে বললাম যে তিন ভাই, যে এই তিনটা হচ্ছে একই ভাই, এই তিনটা কি হয় এই চারটা আতফ হয়। রাতিব আকিব সাকিব তিন ভাই, আতফ আতফ আত, এরা তিন ভাই, তিনটা কিন্তু আতফ হয়, বুঝা গেছে। তারপর বলছে কি কারণ ছাড়াই প্রশ্ন চাই। কারণ আমরা কারণে আরবি কি জানি, তালিলিয়া, ঠিক আছে, তালিলিয়া, তাহলে আলফাও তালিলিয়া, কারণ, ঠিক আছে, কারণ ছাড়াই তাফসির চাই। তাফসিরটা কি হচ্ছে আলফাও তাফসিরিয়া, বুঝা গেছে। তাহলে কয়টা পেলাম আমরা, একটা দুইটা তিনটা, এর মধ্যে আরেকটি থেকে গেছে কি গায়রে সাবাবিয়া, যেটা চারটা, পাঁচটা ছয়টা, আমরা অলরেডি 6টা পেয়ে গেছি আর 8টা বাকি আছে, ঠিক আছে। এখানে বলছে কি তাই তো জায়েদ, জায়েদ, ঠিক আছে, জায়েদ, এর মধ্যে হচ্ছে দুইটা কি, একটা হচ্ছে আল জাযাইয়া আল জায়েদা। জায়েদ, জায়েদের উদ্দেশ্য কি ভালো করে বোঝেন, এক জাযাইয়া আর একটা জায়েদা, জায়েদের মধ্যে গেছে, জায়েদ গেছে ফাইসা, ফাইসা, এই ফাইসা দ্বারা কি উদ্দেশ্য, ফাইসা দ্বারা আল ফাসিহা, ফাসিহা, বুঝা গেছে, বুঝা গেছে জানি। জায়েদ, জায়েদ দ্বারা দুটো উদ্দেশ্য, জাযাইয়া জায়েদা, ফাইসা গেছে, ফাইসা দ্বারা কি ফাসিহা। তাহলে উপরে আমরা পেলাম 6টা আর নিচে পেলাম কয়টা, 3টে, মোট কয়টা হলো 9টে, থাকার কয়টা 5টা, ঠিক আছে। জব কহে, জব কহে, জবকে আর জবাবিয়া, বুঝা গেছে। জব দ্বারা উদ্দেশ্য কি আল জবাবিয়া। এখন বলছে যে জব কহে সুম্মা অ ইলা সিলা, সুম্মা তো বুঝতে পারছো
আলফাউ বিমানা সুম্মা, ওয়াও আলফাউ বিমানা অও, ইলা, ইলা দ্বার হচ্ছে কি আলফাউ বিমানা ইলা, বুঝতে পারছে? আর সিয়া, সিয়া দ্বার উদ্দেশ্য আর ইস্তানাফিয়া, আল ইস্তানাফিয়া, তাহলে মোট করে হলো 14টা। তাহলে আমরা যদি এটা একটু মুখস্থ করে নিই, তাহলে অটোমেটিক বাংলা আমি যখন বলবো অটোমেটিক আমি এটা বুঝতে পেরে নিব যে কি আয়ত্ত বা সমাধান করা যায়। এই একটা টেকনিক যে কি রাতিব আকিব সাকিব 3 ভাই, কারণ ছাড়াই তাফসীর চাই, তাই তো জায়েদ গেছে ফাইসা, জবাব কয় সুম্মা ও ইলা সিলা। সবার কি মুখস্থ হয়েছে? হয়েছে? আচ্ছা বলো তো দেখি, শুনি একসাথে বল। মাশাআল্লাহ, ঠিক আছে। এভাবে করে আমরা পরবর্তীতে নেক্সট টাইমে অবশ্যই এই যে 14টি রয়েছে এর বিশদ আলোচনা যেগুলো রয়েছে ইনশাআল্লাহ ধারাবাহিকতায় আমরা আলোচনা করব, এবং হচ্ছে অন্য অন্য যে হরফুল বাণীগুলো আছে ধারাবাহিকতা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।